এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশাররফ আজম। মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের শিক্ষাঙ্গনে আজকে উপস্থিত হয়েছি। শিক্ষা সব কিছুই আমরা শিখি শিক্ষাঙ্গনে, বিভিন্ন বিষয় সম্পর্কে। তো আজকে বিশ্ব পরিবেশ, আজকে বিশ্ব যোগ দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবস। তো আজকে কদিন আগে আমরা 5ই জুন এ মাসে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছিল। বিশ্ব শিশু দিবস 1 জুন উদযাপিত হয়েছে। তো এই শিশুদের পরিবেশের সঙ্গে যোগসূত্র ঘটানো একটা খুব মহৎ কাজ এবং সেটা অনেকেই করে থাকেন। এবং আজকে যে যোগ, এই যোগ ভারতের নিজস্ব একটা সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য এবং এই নিজস্বতাকে আমরা যথেষ্ট গর্ববোধ করি যে আমাদের ভারতের এই যোগ 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই মূলত এটা সারা বিশ্বের যোগ দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। 2014 থেকে উদযাপিত 11তম এবারে বিশ্ব যোগ দিবস। তো সারা বিশ্বে উদযাপিত হচ্ছে এই দিনটি। এটা অত্যন্ত আমাদের ভারতের কাছে গর্বের। আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি। তো সেই সম্পর্কে আমরা আলোকপাত একটু করব আজকে। তো ছাত্রছাত্রীদের মধ্যে, স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে যে যোগের ব্যবহার, যোগ চর্চা এবং এর প্রসার ঘটানো, এর অভ্যেস করে তোলা, এই সম্পর্কে কীভাবে কতটা সম্ভব আমরা আজকে যোগ দিবসে, বিশ্ব যোগ দিবসে এই আলোকপাত করব। তো এ ব্যাপারে আমাদের সঙ্গে রয়েছেন, আলোচনা করবেন আমাদের মেমারি VM ইনস্টিটিউশন ইউনিট 1 এর ভূগোলের শিক্ষক এবং তিনি নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের নিয়ে যোগাভ্যাসও করান। তো তাকে আমরা পেয়েছি আজকে আমাদের আজকে সুন্দর শেখ মোহাম্মদ সেলিম সাহেব, তাকে স্বাগত জানাই আমাদের মুক্ত আবহের স্টুডিওতে আসার জন্য। তো তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তার মতামত শুনব, দীর্ঘদিনে তার শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্কুল ছাত্রদের মধ্যে কীভাবে এটার প্রসার ঘটানো যায় আরও বেশি, এ ব্যাপারেও তিনি সুন্দর করে বলবেন। তো আপনার স্কুলে এই যে আজকে বিশ্ব যোগ দিবস, তো এটা কতটা স্কুলে কি আজ আদৌ পালন করা হয়েছে? হ্যাঁ, বিদ্যালয়ে যোগা দিবস সম্পর্কে আগে থেকেই ছেলেরা একটু সচেতন ছিল। আমাদের বিদ্যালয়ে প্রথম পিরিয়ডের প্রথম 5 মিনিট সময় দেওয়া হয় মন স্থির করার জন্য, একদম নীরবতা। এটাও কিন্তু যোগারই একটা অংশ। একেবারে নীরব, নিজের মনে ঈশ্বরকে ডাকো, নিজের মনের চিন্তাকে কেন্দ্রীভূত করো, একদম সাইলেন্ট সমস্ত ক্লাস। তারপরে 8 ঘন্টা, তারপরেই শুরু হয় ক্লাস। এটা মনের ব্যায়াম, এটা মনের ব্যায়াম। তো সাহিত্যভাগে থেকে একটা প্রিপারেশন দেওয়া হয়। এখন এই অবস্থায় একজনকে চুপ হতে গেলেও
তার শরীর মনের দুটোকেই চুপ করতে হয়, একদম। মানে নীরব। একটা মেন্টাল প্রিপারেশন, মনটাকে সুস্থ করে তোলা, যোগার উদ্দেশ্যও তাই। তা আজকে আমরা ক্লাসে থেকে বার করে অল্প সময়, সবাইকে বার করা সম্ভব হয়নি, কিছু ছাত্রকে বসিয়ে নিচের দিকে পেতে দিয়ে সেখানে যোগা করানো হয়েছে। এখন যে সমস্ত বিদ্যালয়ের মাঠ একটু ছোট বা মাঠ নেই, তাদের প্রায় বিভিন্ন সময়ে ওয়ার্ক এডুকেশন টিচার বিভিন্ন প্রোগ্রাম নেয়। আমাদের এই বিদ্যালয়েও আজকে ওয়ার্ক এডুকেশন টিচার সে যোগা দিবসকে পালনের জন্য কয়েক মুহূর্ত সময় দিয়েছে। অর্থাৎ যোগা দিবসে গুরুত্ব ছেলেদের মনেও একটা প্রভাব ফেলেছে। আচ্ছা 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 আচ্ছা। যে আজকে যোগা দিবস, আর আমি তো ভূগোলের লোক, সেইভাবে এই যোগা দিবসটার সঙ্গে আরেকটা দিবস আজকে, আজ উত্তরায়ণের শেষ দিন, একদম। আজ উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। একদম। হ্যাঁ, এরপর ছোট হবে ধীরে ধীরে। হ্যাঁ, এরপরে ছোট হবে। তা স্বাভাবিকভাবে এই যোগা দিবসটার সঙ্গে আমার মনে হচ্ছে ভূগোল খানিকটা জড়িয়ে রয়েছে। একদম। একটা বড় দিনে বড় কাজ, বড় কাজ। আর এই যোগা তো ধরুন মূলত ছাত্রদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক জীবনের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। যোগের থিমটা আজ থেকে প্রায় 5000 বছরের পুরনো। অনেক পুরনো। বেদের এর উল্লেখ রয়েছে। মহর্ষি ঋষি পতঞ্জলি যোগ করার জন্য সে সময়ে বিভিন্ন চিন্তাধারা এনেছিলেন, পরবর্তীকালে আমাদের এখানে এসেছে। তাই এবছরের যোগের যে থিম রয়েছে, এ থিমটা হচ্ছে ওয়ান আর্থ ওয়ান হেলথ, একদম। একটি পৃথিবী একটি স্বাস্থ্য। স্বাস্থ্য। এখন এই একটি স্বাস্থ্য মানে এই একটি স্বাস্থ্য সমান বহু স্বাস্থ্য, প্রত্যেকটার সঙ্গে যদি একটি স্বাস্থ্য যোগ হয়, এটাই যোগা। একদম। পরস্পরের সঙ্গে যোগ, পৃথিবীর সঙ্গে যোগ, এক মানুষের সঙ্গে আর এক মানুষের যোগ। বিশ্ব সাথে যোগে যেটা বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমার। অর্থাৎ ছাত্রছাত্রীদের এই যোগার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময় হয়ে উঠেছে। কেন হয়ে উঠেছে? এখন অধিকাংশ ছেলে মেয়ে পড়াশোনা যেমন করে, বাকি সময়টা মোবাইলে ঢুকে থাকে, ডিজিটাল মিডিয়ায়, একটু সুযোগ পেলে একটু, অর্থাৎ তাদের শারীরিক পরিশ্রমটা টোটালি নেই, তাদের ধৈর্যহীনতা দেখা যাচ্ছে। এটা সর্বস্তরে আমরা ভুগছি কম বেশি, একদম। সব বাড়ির পিতামাতাও ভুগছেন, তার আত্মীয় স্বজনও ভুগছেন, বিদ্যালয়ও ভুগছে। মোট কথা সমাজ ব্যবস্থা খানিকটা এই মিডিয়াকে ভালো দিকে যেমন না নিয়ে গিয়ে খারাপ দিকে চলে গেছে। একটা কি খারাপ দিক মানে বলতে চাচ্ছি যে ক্রমাগত একটা জায়গায় ঢুকে থাকা, যে যার কাজ না করা, তাদের মনটা ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে, মনটা বিচ্যুত হচ্ছে। এই জায়গায় যোগা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ছেলে মেয়েদের যদি একটু আমরা যোগের দিকে নিয়ে যাই, তাহলে তাদের মনটা ফিক্সড হবে, শরীরটাও সুস্থতা পাবে। শরীর মনে দুয়ের সুস্থতা যোগের মধ্যে রয়েছে। কারণ যতক্ষণ না তারা অ্যাটেনশন দিতে পারছে, একটা তীরন্দাজ সে যদি মন দুটোকে ফিক্স না করতে পারে, তো সঠিক জায়গায় তীর বিঁধতে পারে না। তা স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের মনটা শিক্ষাক্ষেত্রে আনতে গেলে যোগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমিও মনে করি। একদম একদম। আচ্ছা, এটার ধরুন এবারে থিমও জানলাম, হ্যাঁ, যোগ দিবসের একটা স্বীকৃতি মোটামুটি যেটা হয়েছে সে সম্পর্কে স্যার আপনি একটু আলোকপাত করে ফেলেছেন। 2014 সাল, আপনি একটু যদি ডিটেলিং করেন। 2014 সাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রায় 177 ভোট নিয়ে তিনি এই যোগার দেন। ইউনাইটেড নেশন, বিশ্ব কি বলবো এটাকে বাংলা, জাতিপুঞ্জ, তাই জাতিপুঞ্জ তারা স্বীকৃতি দেয়। তো এই স্বীকৃতিটা আমাদের পাওয়ার ফলে ভারতবর্ষে শুধু যোগা নয়, গোটা বিশ্বের মধ্যে যোগা স্বীকৃতি পেয়ে গেল। এটা কিন্তু একটা বড় পাওনা, রাষ্ট্রপুঞ্জে একটা স্বীকৃতি পেয়ে গেল, এটা একটা বড় পাওনা। আর যোগার যে উপকারিতা আছে সেটা জাতিপুঞ্জ স্বীকার করে নিল, মানে গোটা বিশ্ব স্বীকার করে নিল। এখন এই যোগা আমাদের বেদের যেমন একটা জায়গায় ছিল, অর্থাৎ ঋষিমণিরা যোগাসনে বসতেন, তাদের বসাই যেটাই রয়েছে সেই চিন্তাটাও কিন্তু সেটাও যোগাসন। আমাদের ক্ষেত্রে যোগাসনটা বিস্তৃত হচ্ছে, তারা হয়তো জানি না, অতটা কি বলতে পারি না। একাকী যোগাযোগী যোগ রাখতেন,
সবাই করতে বলতেন নিশ্চয়ই, কিন্তু এখন আমাদের একটা বড় প্ল্যাটফর্ম হয়ে গেল। অর্থাৎ আমরা এক থাকলাম না, যে প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই আমরা একত্রিতভাবে সারা বিশ্বকে যোগ করে নিতে পারলাম। হ্যাঁ, তো এর মোটামুটি স্কুলের ক্ষেত্রে আপনার মনে হয় এটা কতটা এখন চর্চা রয়েছে বা কীভাবে আরও শ্রীবৃদ্ধি ঘটানো যায়? এখন শ্রীবৃদ্ধি ঘটানো যাওয়ার তো প্রত্যেক বিদ্যালয়ের স্ট্রাকচার, যেটা পরিকাঠামোর উপর, পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার বলা যেতে পারে, সেটা সব বিদ্যালয়ে নেই। তবে যেহেতু প্রত্যেকের কমন রুম কম বেশি আছে, যে সমস্ত বিদ্যালয়গুলো এইচএস সেকশন আছে অথবা ছেলে মেয়ে থাকে তাদের কমন রুম আছে, সেই কমন রুমগুলোকে ব্যবহার করে যোগাসন করানো উচিত আমিও মনে করি। কারণ কিছু সময় হলেও তারা মন এবং শরীরের বিশ্রাম পায়, তারা মন এবং শরীরটাকে ফিক্স করতে পারে। অর্থাৎ মনোযোগ যেটা, তার সঙ্গে যোগের এই একটা যোগ রয়েছে আমি মনে করি। তা এই যোগাযোগ, মনের যোগ তার সঙ্গে যোগ, এই দুই যুক্ত হলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কারণ এক্ষেত্রে ধরুন ছেলে মেয়েদের একটু স্থিরাবস্থা খুব দরকার, মন এবং শরীরের, যেটা আমরা বর্তমান সময়ে চঞ্চলতা প্রচণ্ডভাবে ভুগছি ক্লাসরুমে, পরিবেশগতভাবে, সব দিক থেকে। সেক্ষেত্রে যোগাসন বা যোগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমাদেরও আশা। উপকারিতা সম্পর্কে যদি আপনি একটু ডিটেল করেন। এখন দেখুন, উপকারিতা এই বয়সে মনের সংযোগ, শরীরের সংযোগ, শরীরের বিকাশ, সবারই কিন্তু যোগ সঙ্গে থাকে। হ্যাঁ, হিসেব করে ধরুন আমরা যখন ডাক্তার বাড়িতে যাচ্ছি তখন বলছে এই ব্যায়ামটা করুন। এখন ব্যায়ামটা করা মানে কি? ব্যায়ামটা করা মানে সেই অবস্থায় আপনি কোনো একটা জায়গায় তুলছেন, কোনো একটা জায়গায় নামাচ্ছেন, আপনার মনের সঙ্গে যদি শরীরের অংশের যোগ না থাকে তাহলে কিন্তু বিপদ এনে দেবে একদম। অর্থাৎ ডাক্তাররাও বলছে যে ব্যায়ামের মাধ্যমে যোগ রয়েছে, এই যোগটাকে আর একটু বাড়িয়ে তোলা যাক। এর উপকারিতা শরীরের মনের যথার্থ বিকাশ ঘটাবে। আমাদের 2015 সালের যোগের যে থিমটা ছিল সেটা মনে ছিল শান্তি এবং সম্প্রীতি। শান্তি এবং সম্প্রীতি। আমরা যদি যোগাসন করি তাহলে সেই যোগের আসনে আমাদের বসতে হবে, তার মানসিক প্রস্তুতি নিতে হবে, তার করণীয় কাজগুলো করতে হবে। সেই অবস্থায় মন এবং শরীর ঠিক থাকবে, অর্থাৎ মন ও শরীরের সংযোগ ঘটবে। আর মন আর শরীরের সংযোগ ঘটলে আমরা পার্থিব অপার্থিব দুটোকে সংযোগ করতে পারছি। পার্থিব অপার্থিব দুটোকে সংযোগ করতে পারছি, অর্থাৎ আমাদের চিন্তাধারাটা একটু উন্নততর জায়গায় যাচ্ছে আমি মনে করি। হ্যাঁ, খুব ভালো আপনি যে বিষয়টা বললেন, হ্যাঁ খুব সুন্দর, যে মনের সঙ্গে শরীর, হ্যাঁ এই দুটোকে এক করছে যোগ। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা, এবং রোগমুক্ত তার সঙ্গে, হ্যাঁ এবং রোগমুক্তি তো আছেই। এখন কোনো জায়গায় ডাক্তারের কাছে আমরা যাই, তিনি সেই ঘুরে ফিরে, হ্যাঁ সেই গরু রচনা বলে না, সেই অবস্থায় আসছে। হ্যাঁ, সেই যোগে অর্থাৎ ভারতের নিজস্বতা যেটা আছে, হ্যাঁ যে ঐতিহ্য, সেখানেই কিন্তু ফিরে যাচ্ছি। কাজে এই যোগ ব্যায়াম তখন বলে দিচ্ছে এই করতে হবে, সেই করতে হবে, সেটা বিভিন্নভাবে, হ্যাঁ তারা এখন হয়তো কিছু কিছু ফিজিওথেরাপি, হ্যাঁ সেটাও হয়েছে, সেটাও কিন্তু একটা যোগের অংশ। হ্যাঁ, তো যাই হোক, তো এই যোগটা কিন্তু আমরা আমাদের কাছ থেকে বিয়োগ হতে দেওয়া যাবে না। হ্যাঁ, এই যোগ সবসময় যত বেশি আমরা যোগের সঙ্গে যুক্ত থাকবো তত বেশি আমাদের লাভ, আমাদের উপকারিতা। আর এটা ছাত্রছাত্রীদের কিভাবে উৎসাহিত আরও করা যায় আমার মনে হচ্ছে? উৎসাহিত বিদ্যালয় পেরিফেরির মধ্যে নিজস্ব জায়গাগুলো তৈরি করে নিতে হবে। বিদ্যালয় মঞ্চ অধিকাংশ জায়গায় রয়েছে। বিদ্যালয় শুরুর পূর্বে অথবা বিদ্যালয় শেষে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে যোগাসন করানো দরকার। বিদ্যালয় শুরুর আগে করলে বিদ্যালয়ের সময়কালটা তারা একটা তাজা প্রাণ, তাজা একটা অনুভূতি নিয়ে আসতে পারবে। যারা বিদ্যালয় কর্মটা অর্থাৎ পড়াশোনার পাঠ, তার সঙ্গে শৃঙ্খলাবোধ দুটোই কিন্তু যোগাসনে আসবে। তাই সেই ক্ষেত্রে আমাদের মঞ্চকে ব্যবহার করতে হবে, বিদ্যালয়ে মাঠ থাকলে মাঠকে ব্যবহার করতে হবে। এক ক্লাসের সঙ্গে আর এক ক্লাসের যোগের প্রতিযোগিতা লাগিয়ে দিতে হবে। ইন্টার ক্লাস যোগ, তার মানে কি এই ক্লাস কতক্ষণ যোগে ঠিকমতো থাকতে পারছে, ওই ক্লাস কতক্ষণ যোগের মধ্যে থাকতে পারছে, তাহলে যোগের চিন্তাটা আরও বাড়বে তাদের। এটা কম্পিটিটিভ মাইন্ডটা বাড়বে, পড়াশোনারও বিস্তৃতি বাড়বে, আবার ক্লাসের মধ্যেও যোগাসনে কোন ক্লাস ফার্স্ট হয়েছে
সেটা একটা প্রাইজ দেওয়া যেতে পারে, বাহ। ফলে যোগাসন খুব একটা ভালো জায়গায় যাবে। একটা মানুষকে প্রাইসটা কিছু নেই, একটা উৎসাহিত করে, উৎসাহিত করা একদম। হ্যাঁ, ওই ব্যাপারে যে ওখানেই যেন শেষ হয়ে যায়, আরও বেশি এনকারেজ করা, সেখানে আরও বেশি ভবিষ্যতে যে আরও সুন্দর করার চেষ্টা করবে, এবং যে পায়নি প্রাইজ সে আরও সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা একদম, করবে। একদম। এই জন্যই একটা প্রতিযোগিতার মধ্যে একটা থাকা, আর কিছু নয়। তো এই ব্যাপারে ধরুন মানে সব স্কুলের কি পরিকাঠামো এরকম আছে, না আরও দরকার? এখন আমাদের বাড়িতে যখন মাছ মাংস ডিম থাকে তখন তা দিয়ে আমরা খাবার খেয়ে নিই, আবার যখন না থাকে বিকল্প অল্প কিছু দিয়ে ব্যবহার করে নিই। তা যাদের নেই তাদের অল্প কিছু ব্যবহার করতে হবে, উদ্যোগটা মেন, চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে, যে শুরুটা আমরা- করতে হবে। হ্যাঁ, শুরুটা করে দিতে হবে, তারপরে ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করতে হবে। এক্ষেত্রে ধরুন টিচারদের ভূমিকা তো আছে, তা আমি তো মনে করি যে টিচারের আবার ক্ষেত্রে বিভিন্ন স্কুলে মূলত হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে ওয়ার্ক এডুকেশন টিচার আছে, ফিজিক্যাল এডুকেশন টিচার আছে, তারা আরও বেশি উদ্যোগী হলে আরও বেশি ইনভলভ করলে হ্যাঁ, বিষয়টা আরো বেশি সুন্দর হবে, হ্যাঁ, পরিধিটা বাড়বে। পরিধিটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। আজকে তো বিশ্ব যোগ দিবস, আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অরিজিৎ চ্যাটার্জি বললেন যেরকম সেখানেও মোহনবাগান মাঠে আমাদের এমপিএড যারা ছাত্রছাত্রী তারা করেছে, গোপা ম্যাডাম ছিলেন, সুরজিৎ নন্দী ছিলেন স্পোর্টস অফিসার। তো খুব সুন্দর যোগের অনুষ্ঠান হয়েছে আজকে। যোগম একটা সংস্থা, তার উদ্যোগে মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রোগ্রাম হয়েছে। আজকে আমাদের বিবেকানন্দ কলেজে খুব সুন্দর আমাদের টিআইসি আছেন অনিমেষ দেবনাথ, তার উদ্যোগে কয়েকজন যোগ প্রশিক্ষককে নিয়ে আলোচনা এবং যোগ প্রদর্শনী, যোগাভ্যাস ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের সুন্দর করে করা হয়েছে। এবং সেখানে যে এনএসএসের উদ্যোগেও এটা বিশেষভাবে করা হয়। তো আমাদের বিনয়বাবু থেকে শুরু করে আরও অনেকেই ছিলেন, অনেক শিক্ষক শিক্ষিকা আমাদের এর সঙ্গে যুক্ত। তো খুব ভালো প্রোগ্রাম হয়েছে বিবেকানন্দ কলেজে বিশ্ব যোগ দিবস উপলক্ষে। তো আর বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানলাম অনেক স্কুলে কম বেশি হয়েছে। আমাদের জয়ন্ত হোড় বিখ্যাত একজন যোগবিদ, শ্যামলদা আছেন, তারা নিজের সংস্থায় প্রোগ্রাম করেছেন। অনেক কলেজে এটা সেপারেট প্রোগ্রাম হয়েছে। আমাদের ইউনিভার্সিটিতে লাইফ লং লার্নিংয়ের উদ্যোগে অনুষ্ঠান হয়েছে যোগাসন। তো এইভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম স্কুলে কলেজে স্বেচ্ছাসেবী সংস্থায় যোগ প্রশিক্ষণ কেন্দ্রে হয়েছে। তো খুব ভালো লাগছে আজকে বিশ্ব যোগ দিবসে সবাই একাত্ম হয়েছি। এখানে কোনো দল রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এটা কাজ করেছি, কারণ এটা আমাদের নিজেদের আত্মরক্ষা, নিজেদের বাঁচার তাগিদ, এবং পরিবেশকে ভালোবাসা, যোগাসনকে ভালোবাসা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া, এসব যুক্ত থাকে। তো এই ক্ষেত্রে বিশ্ব পরিবেশ দিবস কদিন আগে গেল। স্যার, আমরা যোগাসনের গুরুত্ব এতক্ষণ আলোচনা করে নিলাম। আমরা এই ঘরটায় বসে আছি, একদম এই ঘরটা বসে যোগাসন করার মতো যদি উপযোগী না হয় তাহলে কিন্তু যোগাসন খুব বিপজ্জনক হয়ে উঠবে। একদম। তাহলে সেটা করতে গেলে পরিবেশের দিকে নজর দিতে হবে। এই পরিবেশটা আপনাকে স্যার, আপনি আমাদের জানেন যে আমরা গাছ গ্রুপের লোক, একদম। অতএব বাইরের পরিবেশটাকে আগে যদি ঠিক করতে হয়, বাইরের পরিবেশকে যদি এসি যুক্ত করতে হয়, তাহলে কিন্তু গাছ লাগাতে হবে একদম। প্রত্যেক অঙ্গে, প্রত্যেক জায়গায়, যেখানে যা সুবিধা পাওয়া যাবে। আর বিশ্ব পরিবেশ দিবস স্যার, এ তো ভাবনা গোটা বিশ্বের, কারণ গোটা বিশ্ব দেখে নিচ্ছে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি দুটো যুদ্ধ চলছে মারাত্মক। এই যুদ্ধের যে ভয়াবহতা, এই যে দূষণ, এই দূষণ আমাদেরকে তাদিকে প্রভাবিত করছে নয়, আমাদিকেও প্রভাবিত করছে। আমরা যারা দূরে রয়েছি, আমরা দূরে রয়েছি যারা, তাদিকেও প্রভাবিত করছে। তাই বিশ্ব পরিবেশ দিবস এবছরের যে থিমটা ছিল সেটা ছিল প্লাস্টিক ফ্রি, এন্ডিং অফ প্লাস্টিক, প্লাস্টিক বর্জন, অর্থাৎ প্লাস্টিক আমরা ব্যবহার করব না, মুক্ত পরিবেশ, প্লাস্টিক মুক্ত পরিবেশ। তাই এইটা স্যার তো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি ছোট্ট একটা কথা বলি, আমি দেখছিলাম জার্মান বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে দেখেছেন, আমরা প্রত্যেক বাড়িতে কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করছি, একদম, এবং ওই বোতলগুলোকে জলে ব্যবহার করছি।
ওখান থেকে যে প্লাস্টিকের মলিকিউলস, ক্ষুদ্র কণা, সেটা জলের মধ্যে মিশছে, যেটা আমাদের শরীরে আছে, রক্তে কিন্তু থেকে যাচ্ছে, যেটা হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে। এটা আমার ডাইরেক্ট প্রভাব। একদম। এটা গেল একটা দিক। আমরা যদি বাস্তুতন্ত্রের ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের শহরের আশেপাশে যে এখানে নোংরা আবর্জনাগুলো ফেলা হয়, জায়গাটা কি বলে, শহরের আবর্জনা ফেলে, ডাস্টবিন যেখানে না 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 না, দূরে দূরে আছে ভ্যাট। হ্যাঁ, এই ভ্যাটের জায়গাগুলো যদি আমরা দূর থেকেও নজর করি বর্ষাকালে, দেখবো যে নোংরা যা ছিল সেগুলো অধিকাংশ ধুয়ে বেরিয়ে গেছে, কিছুটা পচনশীল কিছুটা অপচনশীল, পড়ে যাচ্ছে শুধু প্লাস্টিক। দেখে মনে হবে পুরোটাই যেন প্লাস্টিক। অর্থাৎ প্লাস্টিক এতটা ভয় হচ্ছে। এখন প্লাস্টিক সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে, এগুলো ধুয়ে নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে পড়ছে। আর সমুদ্রে গিয়ে পড়ার ফলে সামুদ্রিক প্রাণীরা অধিকাংশ মারা যাচ্ছে। সমুদ্র তো আজকে মহা ডাস্টবিন হয়ে গেছে। একটা তিমির পেটে 1 টনের কাছাকাছি প্লাস্টিক পাওয়া যাচ্ছে। এখন ছোট ছোট মাছের পেটে প্লাস্টিক পাওয়া যাচ্ছে। আমাদের শহর অঞ্চলে গরুগুলো ঘুরছে, এই গরুগুলোর ভিতরে দেখছি, গরু যখন পায়খানা করছে, যাকে আমরা লাদ বলছি, তার ভিতরে প্লাস্টিক বেরিয়ে আসছে। আমি তো খুব কঠিন অবস্থা দেখতে পেয়েছি যে কুকুর পায়খানা করছে, প্লাস্টিক ঝুলছে তার পিছনে, ছুটছে, সে ভীত হয়ে, সে ভাবতে পারছে না। এখন এই প্লাস্টিক, ধরুন আমরা একটু সচেতন বলে আমরা হয়তো প্লাস্টিক খাই না, কিন্তু আমাদের আশেপাশের পরিবেশের যারা আছে, যারা আমাদের খাদ্য, পরিবেশকে নিয়েই আমরা, যারা খাদ্য অথবা আমাদের জীবন ধারণের উপাদান, খাদ্য বা খাদক তা বা জীবন ধারণের আমাদের উপাদান, তা তারা কিন্তু দূষিত হচ্ছে। সেই দূষণটা আমাদের মাত্রায় আমাদের শরীরে প্রবেশ করছে। অতএব বিশ্ব পরিবেশ সম্পর্কে এই যে প্লাস্টিকের ধারণা, এই প্লাস্টিকটাকে আমাদের একেবারে বর্জন করা দরকার আছে। কিন্তু খুব কঠিন বিষয়টা খুবই কঠিন। একটা বাজারে ক্যারি ব্যাগ না দিলে সে রেগে চলে যাচ্ছে। এটা গেল একটা দিক। 2, ধরুন আমরা তো প্লাস্টিক ফ্রি হব কি করে বুঝতে পারছি না। আপনার বিয়েবাড়ির যে জলের বোতল, সেটা প্লাস্টিক, বন্ধ করতে হবে। অর্থাৎ আমাদেরকে ফিরতে হবে আগের জায়গায়, যে বড় পাত্রে জল রেখে জল গ্লাসে গ্লাসে দেবো। দোকানে কিছু কিনতে গেলে প্লাস্টিক, চিনি, ডাল, তেল, যা কিছু হবে প্লাস্টিক। সবচেয়ে মারাত্মক বাচ্চাদের যে খাবার, যেমন ধরুন জানি দোকানে প্লাস্টিক, হ্যাঁ, বাচ্চাদের যে ছোট ছোট খাবার যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে, পটেটো চিপস, অমুক টমুক, সবগুলোই তো প্লাস্টিক। কতটা ক্ষতিকারক এটা আমাদের আলোচ্য বিষয় নেই, কিন্তু প্লাস্টিক। ফলে খুব সমস্যা। এই যেমন সুবিধা দিয়েছে, এ যেমন সমস্যাও তৈরি করেছে। আমাদের সকলেরই সচেতন হওয়া উচিত। মানে বয়স, শিক্ষিত অশিক্ষিত, কে কোন পদের বিষয় নয়, বিষয়টা প্লাস্টিক থেকে আমাদিকে এগিয়ে ছড়ে আসতে হবে। যেন প্লাস্টিক নেব না, অন্তত আমাদের দ্বারা যেটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা সেটা নিয়ন্ত্রণ করব। হ্যাঁ, নিঃসন্দেহে বিশ্ব পরিবেশ দিবসে যাতে পরিবেশকে সুন্দর করে তুলতে হবে, হ্যাঁ, কীভাবে সুন্দর করা যায়, এবং সেখানে অন্যতম একটা আমাদের হাতিয়ার হবে প্লাস্টিক মুক্ত জীবন। প্লাস্টিক না বর্জন করলে আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, এটা একটা খুবই উল্লেখযোগ্য। তো পরিবেশকে সুন্দর করার জন্য আপনারা গাছ গ্রুপের তরফ থেকে কী উদ্যোগ নিয়েছিল মোটামুটি কয়েকটা বলুন। এখন গাছ গ্রুপ বহুদিন ধরে স্যার কাজ করে চলেছে। এই তো 5ই জুন আমাদের বিদ্যালয়ে ছেলেরা গাছ রোপণ করেছে। বাহ। এখন কীরকম রোপণ করেছে জায়গা নেই, তাহলে সাইডে রোপণ করি। ইনডোর প্ল্যান্ট নিজেদের রুমে ব্যবহার করেছে। যেখানে যার সুযোগ আছে সেটাও কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণে। এই যে স্যার একটা গাছ রয়েছে, এ কিন্তু না হলেও 1 মিলিগ্রাম অক্সিজেন দেয়। একদম। তার স্বাভাবিকভাবে এর একটা প্রভাব আছে। সব জায়গায় আমরা যদি ছড়িয়ে দিই, কতটা অক্সিজেন দিল, কতটা পরিবেশ নয় সচেতন করলো মানুষকে যে গাছ লাগাতে হবে। এই গাছটা দেখার পর আমার মনে হবে না, একটা গাছ লাগানো দরকার। আমার বাড়ির যে শিশুটা তৈরি হচ্ছে তার মধ্যেও ধারণা হবে না গাছটাকে মেরে ফেলবো না। ফলে আমাদের যে গাছ গ্রুপ, এবছরের আমাদের থিম প্রায় 10,000 গাছ লাগানো। আগেই স্যার আমরা বলেছি যে সবচেয়ে মারাত্মক একটা থিম গড়ে উঠেছে আমার গাছ। আমি একটা ইয়েতে দেখছিলাম, ইউটিউবে দেখছিলাম, তারা কোন একটা রাজ্যের থিম তৈরি করে ফেলেছে, মেরে মায়ের নামে গাছ, আমার মায়ের নামে গাছ। মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার বা সর্বশ্রেষ্ঠ রক্ষাকর্তা, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। তা সেই মায়ের জন্য ছেলে মেয়ে উভয়ই অন্তত বাবা থেকে মাকে
গুরুত্ব বেশি দেয়। অতএব মায়ের দিক থেকে মায়ের কাছে সবচেয়ে বেশি ঋণী। স্বাভাবিকভাবে একজন মাকে বাঁচিয়ে জীবন্ত অবস্থাতে অথবা মৃত অবস্থাতে, তার জন্য গাছ এই একটা করে লাগালেই একদম। সবচেয়ে ভয়াবহ স্যার, আমরা কোথাও কোথাও গাছ কাটাও রুখতে পেরেছি, যেটা ভয়াবহ অবস্থাতে রয়েছে। মানে আমি যখন গাছ লাগাচ্ছি, ছোট ছোট গাছ, একটা গাছ যখন কাটছি তখন বড় গাছ, সেই গাছটাকে আমরা রুখতে চাচ্ছি। এখন মানুষ বিভিন্ন জায়গায় সচেতন হয়ে উঠেছে। গাছ গ্রুপ স্কুলে স্কুলে কাজ করছে, যে বিভিন্ন যে উপহার দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, সেখানে ফুলের বদলে গাছ শুরু হয়ে গেছে, প্রায় শুরু হয়েছে। পরিবেশ দিবসেও আমরা বিভিন্ন জায়গায় গাছ দিয়েছি। এবছরে আমাদের গাছে লাগানোর কর্মকাণ্ড শুরু হয়েছে। অবশ্যই অধিকাংশ বিদ্যালয়, অধিকাংশ শ্মশান, অধিকাংশ কবরস্থান, অধিকাংশ নদীর পাড়, যেখানে আমাদের যাওয়ার এবং গাছ লাগানোর অধিকার আছে, সেখানে আমরা শুরু করেছি একদম। আর এই বিষয়ে স্যার আমাদের সঙ্গে আমাদের ঊর্ধ্বতন বা গাছ গ্রুপের যারা অধিকাংশ অরূপবাবু রয়েছেন, অরূপ চৌধুরী মশাই, তিনি তো জি 24 ঘন্টায় অনন্য সম্মান পেয়ে গেছেন। তা পেয়েছেন মানে সেখানে কাজ স্তব্ধ, আমাদের কাজটা আরো গতি দিয়েছেন। বাগানে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানে সেদিন আমরাও ছিলাম। হ্যাঁ, অরূপবাবুকে তারা খুব অ্যাক্টিভলি, তিনি আমাদের স্বপন দেবনাথ মন্ত্রী, তিনিও তাকে বেশ কিছু দায়িত্ব দিয়েছেন দেখলাম। হ্যাঁ, তো সেখানে বৃক্ষরোপণের ক্ষেত্রে তিনি বেশ উল্লেখযোগ্য ভূমিকা তিনি গ্রহণ করেছেন দেখলাম। তো এইভাবে তিনি অনেক চেষ্টা করছেন, হ্যাঁ, সবাইকে নিয়ে পথ চলার। হ্যাঁ, খুব ভালো মানে উদ্যোগ। তো যাই হোক, আজকে স্যার আপনি কিন্তু আমাদের একটা কাজ করে দিলেন। এই যে গাছটা সবাই দেখছে, ইনডোর প্লান্টও বাড়ান। আমরা অনুরোধ করব সকলকে, পরিবেশ সুস্থ থাকবে, যোগা দিবসে যোগ করতে পারবেন, সবাই আমরা যোগ হতে পারবো, পরিবেশ যোগ হবে। আর এখানে যোগের হাতিয়ার মাধ্যম হবে গাছ। সবাই আমরা পরিবেশ এবং যোগ এর সঙ্গে ওতপ্রোতভাবে প্রত্যেককে যুক্ত। হ্যাঁ স্যার। পরিবেশ সুন্দর থাকবে, হ্যাঁ, গাছকে সুন্দরভাবে রক্ষা করলে এবং তার সঙ্গে যোগ যদি আমরা অভ্যাস করি, তাহলে আমাদের মন থাকবে এবং শরীর সুস্থ থাকবে। তাহলে পরিবেশ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি এবং এক্ষেত্রে আমাদের নিজেরা যোগাভ্যাস করে সেই অক্সিজেন গ্রহণ করছি। কাজে আমরা পরিবেশ সুন্দর থাকবে এবং নিজের দেহ মন সুন্দর থাকবে। যোগ একদিকে, আরেকদিকে বিশ্ব পরিবেশ দিবসের যে আহ্বান, বৃক্ষরোপণ, গাছ লাগাও, গাছ বাঁচাও। গাছ বাঁচাও। হ্যাঁ, তো এই দুটোই আজকে আমরা খুব সুন্দর শুনলাম। আমরা এতক্ষণ ছিলাম আমাদের মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1-এর শিক্ষক, ভূগোল বিদ্যার শিক্ষক তিনি। হ্যাঁ, তো তা ভূগোল শাস্ত্রের শিক্ষক, খুব একজন পণ্ডিত মানুষ, শেখ মোহাম্মদ সেলিম। এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যোগাসনের যে যোগাভ্যাস করা, এই যোগাভ্যাস করানোর ক্ষেত্রে তার বিশেষ উৎসাহ রয়েছে, তার কর্মোদ্যম রয়েছে এবং পরিবেশকে সুন্দর করার ক্ষেত্রে তার উদ্যম যথেষ্ট। আমাদের এই স্কুল থেকেই কিন্তু জয়দীপ পাল, সে 6th হয়েছে এবছর এইচএসে। হ্যাঁ, এবং আফরিন মণ্ডল 6th হয়েছিল, গত বছর 6th হয়েছিল এবং জেলায় প্রথম হয়েছিল। হ্যাঁ, তো এটা খুবই এটা উল্লেখযোগ্য যে শুধুমাত্র স্কুলের পরিবেশ, হ্যাঁ, সেখানে যোগাসন শেখানো হচ্ছে, সেখানে গাছ সম্পর্কে সচেতন করা হচ্ছে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তারা পরিবেশ দিবস পালন হচ্ছে। হ্যাঁ, ফলাফলটা ভালো হচ্ছে। হ্যাঁ, তারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে নেই এই স্কুল। হ্যাঁ, কাজেই আমরা এই স্কুলের প্রত্যেককে, প্রধান শিক্ষক থেকে সহকারী শিক্ষক থেকে শিক্ষাকর্মী এবং অন্যান্য যারা, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমরা আজকে বিশ্ব সঙ্গীত দিবস, হ্যাঁ, এই জন্য আমরা আপনাদের প্রত্যেকে সুরেলা অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, এই সুন্দর দিনে। হ্যাঁ, তো আজ সুকান্ত বলেছিলেন যে বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তো আমাদের অঙ্গীকার হবে, হ্যাঁ, আমাদের সেলিমবাবুদের অঙ্গীকার হবে যে বিশ্বকে সুন্দর করে তোলা, তার সঙ্গে পরিবেশকে বাঁচাতে হবে, হ্যাঁ, গাছ লাগাতে হবে এবং নিজে যোগাভ্যাস করতে হবে। হ্যাঁ, আমি এতক্ষণ ছিলাম সৈয়দ মুশাররফ আজম, মুক্ত আবহের শিক্ষা বিভাগের সম্পাদক, এবং আমার সঙ্গে ছিলেন শেখ মোহাম্মদ সেলিম। হ্যাঁ, তিনি তাকে ধন্যবাদ জানাই। আমি মুক্ত আবহাওয়ার এই ধরনের সচেতনামূলক প্রচারকে ধন্যবাদ জানাচ্ছি। মোশাররফ সাহেবকে আমি যথাযোগ্য সম্মান জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি যে মুক্ত আবহাওয়া এইভাবে এগিয়ে যাক এবং মুক্ত আবহাওয়ার অগ্রগতি কামনা করছি। ধন্যবাদ। আজ অত্যন্ত উল্লেখযোগ্য আমরা বেশ কিছু আলোচনা শুনলাম এবং আমরা সমৃদ্ধ হলাম।
আশা করি আমরা সুন্দর করে বিশ্বকে জঞ্জালমুক্ত করব এবং পরিবেশ দূষণ মুক্ত করে তুলতে পারবো এবং দেহ মন সুস্থ করে তুলতে পারবো যোগাসনের মাধ্যমে, যোগাভ্যাসের মাধ্যমে। এই আজকে বিশ্ব যোগ দিবসে এবং আজকে বিশ্ব সঙ্গীত দিবসে আমাদের দেহ মন সবার সুন্দর থাকুক, সঙ্গীতের মাধ্যমেও মনের চর্চা হয়, শরীর চর্চা হয়, সব কিছু। কাজেই আমরা আজকে সমৃদ্ধ হলাম আলোচনায়। আমরা আবার কখনো মিলিত হবো হয়তো। আজকে এখানেই আমরা সকলকে নমস্কার, ধন্যবাদ, সকলের শুভকামনা করি, সবাই রোগমুক্ত থাকুন।